এটার নাম কেন নোয়াবি বা নবাবী সেমাই হয়েছে এটা আমার জানা নেই, তবে খেতে কিন্তু দুর্দান্ত একটা নবাবী নবাবী ফিল হয় বলেই হয়তো এটার নাম হয়েছে নবাবী সেমাই। আজ কিন্তু আমি করে ফেলেছি আমার পরিবারের জন্য। তো আমার বড় মেয়ে বলছিল, মা এমন কিছু করে দাও যেটা আমি খেতে খুব আমার পছন্দ হবে। তো আমি বললাম ঠিক আছে চলো আজকে তোমাকে আমি করে দিই নতুন কিছু রেসিপি। তো আমিও করে দিলাম, মেয়েদেরকে একেবারে চমকে দিলাম। শুধু মেয়ে না, বাড়ির সবাই আসলে খেয়েছে, আলহামদুলিল্লাহ সবাই তো প্রশংসা করছিল খুব ভালো হয়েছে। তো চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম আমার রান্নাঘরে, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। আমি আসলে পুরাটা নিইনি, একটু রেখেছি, একটু রেখে আমি ঘিটার মধ্যেই ভেজে নিচ্ছি ভালো করে। তো এইখানে আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা একটু কম বেশি করে দিবেন যে যেভাবে খেতে পছন্দ করেন। আর দুধ পাউডার দিয়েছি আমি বলছি 3টা প্যাকেট দিয়েছি, এখন আপনারা কম বেশি করে দিতে পারেন, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এখানে আবার আমি ভেজে নিব একেবারে দুধ পাউডার এবং চিনিটা মানে মিক্সড না হওয়া পর্যন্ত। ভালো করে সেমাইয়ের সাথে মিক্সড হয়ে গেছে এবার। তো এবার আমি প্রায় অর্ধেকটা তুলে নিয়েছি সেমাই, আর এখানে একটু ফুড কালার দিয়ে একটু জাস্ট লাল লাল করে নিব, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে না থাকলে দিবেন না, আমার কাছে ছিল বলেই আমি একটু দিয়েছি। এটা দেওয়া না দেওয়ার মধ্যে কিচ্ছু আসে যায় না, স্বাদে কোনো হেরফের হবে না। তো আমার হয়ে গেছে। তারপর আমি সেমাইটা উঠিয়ে নিলাম। তারপর আমি 3 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার নিব, কর্নফ্লাওয়ার দেব 2 টেবিল চামচ, আর কাস্টার্ড পাউডার দিচ্ছি 1.5 টেবিল চামচ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে দুধটার একটু ঘনত্ব বাড়াবে, এটা না দিলে কিন্তু দুধটা ঘন হবে না, এটা অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার দিতে হবে। আপনারা কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডারটা না দিতে চাইলে না দিবেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ না, আরও বেশি একটু দিয়ে দিচ্ছি চিনি। তারপর আমি মিক্সড করে দিলাম সেই কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডারের যে লিকুইডটা করেছি সেটা আমি মিক্সড করে দিয়েছি। ওখানে আমার একটু হতে হতে আমার বড় মেয়েকে বললাম, মা তুমি একটু নাড়ানাড়ি করো, ওটা অনবরত নাড়তে হবে, তা নাতে কাস্টার্ড পাউডারটা নিচে কড়াইতে লেগে যেতে পারে। তো এখানে আমি সাজিয়ে নিচ্ছি ওই ভাজা সেমাইটা, একটা সুন্দর একটা বাটিতে আমি সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিতে পারবেন, আমি হাত ইউজ করছি। যাদের কাছে ট্রান্সপারেন্ট বাটি থাকবে তারা ট্রান্সপারেন্ট বাটিতে নিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি এই ডিশটাতে নিয়ে নিয়েছি। তো এটা হয়ে গেছে আমার যতটুকু করার, এটা আমি রেখে দিচ্ছি, বাকিটাতে চলেন। এটা আমার এই পর্যন্ত হয়ে গেছে। এবার আমি দুধটাকে আমার মানে যেভাবে আমার করার দরকার বা যতটুকু আমার লাগবে সেভাবে আমি করে নিচ্ছি। দুধটা এখনও হয়নি, একেবারেই গাঢ় গাঢ় যখন হবে তখন এটাকে নামিয়ে নিব। একদম ক্রিমি ক্রিমি ভাব, মানে ক্রিমের মতো একটা টেক্সচার আসবে, তখন আমার এটা হয়ে যাবে। এটা এখনও হয়নি। তো এটা এখনও আমার হয়নি, আরও হবে। এটা একেবারেই যখন গাঢ় গাঢ় হয়ে যাবে সেই কনসিস্টেন্সিটা আসেনি এখনও আমার এখানে। তো এখানে আমার বড় মেয়ে একটু নাড়ানাড়ি করছিল, তারপর আমার হয়ে গেছে। আমি চুলার জাল বন্ধ করে দুধের যে ঘনত্বটা হয়েছে ওটা আমি সেমাইয়ের উপরে দিয়ে দিলাম, একদম গরম গরম। তার উপরে আবার একটা লেয়ার দিয়ে দিলাম সেমাইয়ের। এই যে এইভাবে দিতে হবে আর কি। তার উপরে আমি দিয়ে দিলাম একটু বাদাম কুচি করে, কাঠবাদাম, কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন, এটা একেবারেই আপনাদের রুচি। তো এই তো আমার একেবারে সেমাইয়ের উপরে ক্রিম ক্রিম ভাব। তো এই তো হয়ে গেছে আমার, দারুণ হয়েছে মাশাল্লাহ। অবশ্যই বাসায় একবার হলেও বাবুদেরকে খাওয়াবেন, ফ্যামিলির লোকদেরকে নিয়ে খাবেন। তো না ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।